রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সবর করতে হবে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আপদে বিপদে বালা মুসিবতে যে যেভাবে থাকুক না কেন, অন্যের উপর যদি কেউ জুলুম করে, আপনি দুর্বল রয়েছেন কিন্তু একজন সবল মানুষ আপনাকে অত্যাচার করতেছে, আপনার উপর নির্যাতন করতেছে, জুলুম করতেছে, ওই সময় যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আপদে বিপদে সব সময় সবর করে, ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গে আছেন, সাথে আছেন, যার সঙ্গে আমার আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি সাথে আছি। তার কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে তার কোনো ভয় নাই, তার আখিরাতের মধ্যেও তার কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যেও ভয় নাই, আখিরাতেও তার কোনো ভয় নাই। যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সহযোগিতা চায়, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে সাহায্য করেন। ওই বান্দার বিপদে আপদে মুসিবতে আল্লাহ তাআলা তার সমস্ত মুশকিলাতকে আল্লাহ তাআলা আসান করে দেন। একটু দৃষ্টান্ত দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বেশ কয়েক বছর পরে এক ব্যক্তি, খুব দরিদ্র মানুষ, গরিব মানুষ, তার কামাই রুজি নাই, ঘরের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে। এমন সময় স্ত্রী ঘর থেকে খুঁজে খুঁজে অল্প পরিমাণ কিছু জমানো টাকা স্বামীর হাতে দিয়া বললেন যে আপনি টাকাগুলো নিয়ে যান, বাজারে গিয়ে কিছু আটা কিনে নিয়ে আসেন, আপনাকে রুটি বানিয়ে দিই, নাস্তার ব্যবস্থা করে দিই। তো অল্প পরিমাণ টাকা ওই আল্লাহর বান্দা নিয়ে বাজারে যখন রওনা হলেন, ওই সময় এক ভিক্ষুক এসে হাত বাড়ায় দিছে, যদি আল্লাহর রস্তে আমাকে কিছু দিতেন, সহযোগিতা করতেন, আমাকে কিছু সাহায্য করতেন, আমার বড় উপকার হইতো, আমি বিপদের মধ্যে আছি। মনে রাখবেন একটি কথা, যে কোনো মতন জায়েজ, নিম্ন পর্যায়ের জায়েজ, যেটি না করতে পারলে উত্তম এরকম কাজ, একটি হলো ভিক্ষা করা, আরেকটি হলো তালাক দেওয়া। এটি কোনো মতন জায়েজ, কিন্তু না করতে পারলে ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভিক্ষা করার ক্ষেত্রে উৎসাহিত তিনি করেন নাই। এক লোক সহযোগিতা চাইতে আসলেন, দেখলেন তার কোনো সমস্যা নাই, দিব্যি সুস্থ মানুষ, নবী আমার একটি কুড়াল তাকে দিয়ে দিলেন এবং বললেন লাকড়ি ফিরে কাঠ কেটে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। তারপরও ভিক্ষার কাজে নবী আমার তাকে উৎসাহিত করলেন না। আমরা দেখতাম আগে ছোট সময়, আমরা দেখতাম, মুরব্বীরা আরও ভালো বলতে পারবেন, যে আমরা দেখতাম বাড়িতে বাড়িতে প্রতি সপ্তাহে একদিন এসে সাহায্য উঠাইত। পরবর্তীতে দোকানের মধ্যেও আমরা দেখতাম, এখন দেখা যায় প্রতিদিনই আসে, সপ্তাহে নয়, মাস না, প্রতিদিনই সকালে বিকালে দুপুরে করতেছে। আগে করতো বাড়িয়ে বাড়িয়ে দোকানে দোকানে, এখন দেখা যায় জনে জনে বিক্রি করতেছে। আপনি যখন বাজারে দাঁড়াইবেন কোনো কিছু কেনাকাটার জন্য, দোকান থেকে নিবেন অথবা বাইরে থেকে কিনবেন, তখন দেখবেন মানুষ এসে সাহায্য চাইতেছে। একজনকে দিলেন, পরে আরও দুইজন আইছে, পরে আরও তিনজন আইছে, এরকম দেখবেন অভাব নাই আপনার আশেপাশে, বাজারের মধ্যে, হাটের মধ্যে, এরকম দেখা যায়। দিব্যি সুস্থ মানুষ, তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, বয়সও তেমন হয়ে যায় নাই, বার্ধক্য হয় নাই, ভিক্ষা করতেছে। কারণ সে যদি 2 ঘন্টা ব্যয় করে পুরো বাজারটা কালেকশন সে করতে পারে, তাহলে তার 500-1000 টাকা ইনকাম হয়ে যায় 2-3 ঘন্টার মধ্যে। এই জন্য দেখা যায় সে অভাবে ভিক্ষা করে না, স্বভাবে পয়রা করতেছে। এগুলো মানুষের খাসলত, তো এর শাস্তিও তার একদিন না একদিন ভোগ করতে হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যে ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা ভিক্ষুককে তার সমস্ত টাকা দিয়ে দিলেন।
যে নাও, আমার কাছে কিছুই নেই, আমিও বিপদে পড়ে বাজারে যাইতেছিলাম আটা কেনার জন্য, তো তোমাকে দিয়ে দিলাম, তবে আমি আল্লাহ তাআলার কাছে চাইব, তিনি আমাকে সাহায্য করবেন, আমি তার বান্দাকে সাহায্য করেছি। এবার ওই ভিক্ষুককে সমস্ত টাকা দিয়ে দিলেন। বাজারে যাইতে, যে ব্যাগ নিয়ে তিনি বাজারে যাইতেছিলেন, ওই সময় ওই ব্যাগের ভিতরে বালি ভরলেন, মরুভূমির বালি বইরা ব্যাগের মুখ বেঁধে ফেললেন, মাথায় করে তিনি বাড়িতে গেলেন, গিয়া বললেন যে এই যে আটা আনলাম, তুমি রুটি বানাও, ব্যবস্থা করো খাবারের, আমি নামাজে যাইতেছি। মূলত এই বস্তার ভিতরে আটা নয়, মরুভূমির বালি। ওই আল্লাহ তাআলার বান্দা এবার চলে গেলেন মসজিদের ভিতরে, নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে 2 রাকাত হাজতের নামাজ আদায় করলেন। মনে রাখবেন, আপনি যখনই আপদ বিপদে পড়ে যাবেন, মুসিবতের মধ্যে পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন, 2 রাকাত হাজতের নামাজ আদায় করবেন অথবা ইস্তেখারার নামাজ আদায় করবেন। যেই সূরা দিয়ে যেমনিভাবে আপনি স্বাভাবিকভাবে নামাজের নিয়ত করেন, নামাজ পড়েন, ওইভাবেই আপনি নামাজের নিয়ত করবেন, ওইভাবেই সূরা কেরাত শেষ করে আপনি নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে আপনার প্রয়োজন, আপনার হাজত, আপনার আপদ বিপদ আল্লাহ তাআলার কাছে বলবেন। এই 2 রাকাত নামাজ যদি সঠিকভাবে আদায় করে নামাজ শেষ করে যদি দোয়া করতে পারে, আল্লাহ তাআলার কাছে যাইতে পারে, বান্দার সমস্ত হাজত প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সমস্ত হাজত প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে। তো আল্লাহর বান্দা চাইলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ যত টাকা ছিল আমি তো আপনার এক বান্দাকে দান করে দিলাম, এখন আমি তো আটা আনতে পারি নাই, সেটা এক কথা ছিল, কিন্তু আবার যেই কাজ করছি, বস্তার ভিতরে বালু বইরা বাড়িতে নিয়ে গেছি, এটা তো আরও সমস্যার কারণ হইতে পারে। হে রব্বুল আলামিন, আপনি তো সমস্ত ক্ষমতার মালিক, আপনি তো ইচ্ছা করলে সব কিছুই পারেন, এই বিপদ থেকে, এই সমস্যা থেকে আপনি আমাকে হেফাজত করেন। দোয়া করে যখন ওই আল্লাহর বান্দা বাড়িতে গেলেন, গিয়া দেখে ওই আল্লাহর বান্দার স্ত্রী সুন্দর রুটি বানিয়ে নাস্তা তৈরি করে রেডি করে ওই স্বামীর জন্য অপেক্ষা করতেছে, সব কিছু নাস্তা রেডি আছে। যখনই রুটি দেখলেন, নাস্তা দেখলেন, তখন খায় আর ওই আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসে। স্ত্রী এবার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি খাবার খাইতেছেন আর মুস্কি মুস্কি কেন হাসতেছেন, বিষয়টা তো বুঝলাম না। এবার ওই আল্লাহর বান্দা বলতেছেন, নিশ্চয়ই তো কারণ আছে, আমি কেন হাসতেছি। স্ত্রী বললেন, মনে হইতেছে রুটিটা অনেক মজা লাগতেছে, নাস্তা মনে হয় ভালো হইতেছে। আপনাকে অন্য সময় যখন আমি টাকা দিয়ে দোকানের মধ্যে পাঠাই, আপনি যখন আটা আনেন, কি দোকান থেকে আটা আনেন, রুটি তো ভালো লাগে না, মজা লাগে না, কিন্তু আজকে আপনি যেই দোকান থেকে আটা নিয়ে আসছেন, রুটি তো বড় সুস্বাদু লাগে, মজা লাগে। আবার যখন আপনি আটা আনার জন্য যাবেন, এই একই দোকান থেকে আপনি আটা আনবেন, এই আটা খুব ভালো, খুব সুস্বাদু, খুব মজার। এবার ওই ব্যক্তি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে সমস্ত ঘটনা যখন খুলে বললেন, আমি 2টা আটা এনে নাই, মরুভূমির বালু এনেছি, কিন্তু এই বালিকে যিনি আটায় রূপান্তরিত করেছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপার পাওয়ার অধিকারী, তিনি বালিকে আটায় পরিণত করতে পারে, আটাকে বালিতে পরিণত করতে পারে, স্বর্ণকে তিনি লোহায় পরিণত করতে পারে, লোহাকে তিনি স্বর্ণে পরিণত করতে পারে। রব্বুল আলামিন যদি বলেন কোন, তাহলে হয়ে যায়, আর যদি বলেন ফায়াকুন, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। ওই ব্যক্তি যখন বিপদের মধ্যে পড়ে 2 রাকাত হজরতের নামাজ আদায় করে যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য সহযোগিতা চাইল, রব্বুল আলামিন সাথে সাথে তার বালিকে আল্লাহ তাআলা আটায় পরিণত করে দিয়েছে। এমনি ভাবে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, সহযোগিতা চাইবে, ধৈর্য ধারণের মাধ্যমে, নামাজের মাধ্যমে, শুকরিয়া আদায়ের মাধ্যমে যখন বান্দা চাইবে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করবেন। এখানে দুইটা বিষয়, যে আপদ বিপদে ধৈর্য ধারণ করতে হবে, এগুলো হচ্ছে সমস্যায়। আবার
এবাদতের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যে নামাজ পড়ে নামাজের মধ্যে অনেক তাড়াহুড়া, জামা টানে, খুব স্পিডে নামাজ আদায় করে, রুকু সেজদার যে হক এগুলো আমরা অনেক সময় আদায় করে নামাজ পড়ি না। তো এবাদতের ক্ষেত্রেও আমাদের হক আদায় করে এবাদত বন্দি করতে হবে। অন্যের অর্থ সম্পদ, লোভ, লালসা থেকেও আমাদের নিজেকে কন্ট্রোল করতে হবে। অন্যের অবৈধ সম্পদ থেকেও ধৈর্য ধারণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। তো দেখা যায় এবাদতের ক্ষেত্রেও ধৈর্য, এবং গুনাহ থেকে ফিরে আসার ক্ষেত্রেও দেখা যায় যে আপনার মন টানতেছে এই গুনার কাজটা করার জন্য, কিন্তু ওইখানে আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। তো এবাদতের ক্ষেত্রেও ধৈর্য লাগবে, এবং গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও ধৈর্য লাগবে, এবং নিজের লালসাকে, লোভকে কন্ট্রোল করতে হবে, এই ক্ষেত্রেও ধৈর্য লাগবে। তো রব্বুল আলামিন এই কথাটাই এখানে বললেন, واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। যারা আপদে বিপদে ধৈর্য ধারণ করবে, মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত সুস্থির আদায় করবে, নামাজকে জীবনের শেষ নামাজ বলে আদায় করবে। কোনো মানুষের যদি ফাঁসি হয়ে যায়, রায় হয়ে যায় যে অমুক সময় আপনার ফাঁসি দেওয়া হবে, তাকে যখন জিজ্ঞেস করবে তোমার জীবনের শেষ ইচ্ছে কি, ওই ব্যক্তিটা বলবে আমি অমুকের সঙ্গে দেখা করতে চাই, এটা খাইতে চাই, অথবা আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। মৃত্যুর আগ মুহূর্তে সেই ব্যক্তি 2 রাকাত নামাজ যেইভাবে আদায় করবে, তার মনোযোগ থাকবে যেরকমভাবে, নামাজের মাধ্যমে তার কান্নাকাটি থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকবে। প্রত্যেকটা মুমিন যখন নামাজ আদায় করবে, তার এই কথা মনের ভিতরে চিন্তা থাকতে হবে, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। এই চিন্তাটা যদি জমানের মধ্যে থাকে, দিলের মধ্যে থাকে, কোশ্চিনকালেও তার নামাজের মধ্যে মনোযোগ এদিক সেদিক যাবে না, নামাজের মধ্যে সে তাড়াহুড়া করবে না, জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে সে তাড়াহুড়া করবে না। এই ভয়টা ভিতরে আনতে পারলে, এই কথাটাই আল্লাহ তাআলা বললেন, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। ধৈর্যের সহিত ধীরস্থিরভাবে আমরা যেন নামাজ আদায় করি, জীবনের শেষ নামাজ আদায় করি, যে আমাকে আমার আল্লাহ তাআলা দেখতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় রইলাম, এটি মনে করি আমরা যেন নামাজ আদায় করি। সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ধীরস্থিরভাবে যেন আমরা নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। মানুষের কাছে বলার আগে, আপনার সমস্যা মানুষের কাছে বলার আগে 2 রাকাত নামাজ আদায় করি, আমার আল্লাহ তাআলার কাছে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সমস্যা সমাধান করতে পারেন। যেই সমস্যা মানুষের সমাধান করতে পারে না, সেই সমস্যা আমার আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে আপনাকে সমাধান করে দিতে পারে। আপনার পিছনে যেই সমস্যা গেছে এটা আপনি জানেন, এখন যেই সমস্যা চলতেছে এটা আপনি জানেন, কিন্তু আপনার সামনে কি সমস্যা আসবে এটি আপনি জানেন না। কিন্তু আমার আল্লাহ পিছনেরটাও জানে, এখনেরটাও জানে, এবং আমার সামনে কি সমস্যা আছে এটিও আল্লাহ তাআলা জানে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদেরকে সবার বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন।